আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। সাবেক বউয়ের পরকীয়া, প্রেমিকের হামলার শিকার হলেন স্বামী। সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজীর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নে কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদরউদ্দিনের ছেলে কাজী আব্দুস সালাম একই ইউনিয়নের মতপুর গ্রামে নূরে মোল্লার ছোট কন্যা মঞ্জুয়ার সাথে শরীয়ত মোতাবেক বিয়ে হয়। পরকীয়া প্রেমের কারণে স্বামীর সাথে ঝামেলা হতে থাকে। এরপর স্বামী কাজী আব্দুস সালাম আইনের আশ্রয় নিতে চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে তার স্ত্রী মঞ্জুয়ারা। পরকীয়া প্রেমিকের কথা রাখতে গিয়ে স্বামীকে তালাক দিয়ে দেয় পরকীয়া প্রেমিক। পাশের শ্রীপুর ইউনিয়নে শ্রীকালা গ্রামের মোহাম্মদ বাকি সর্দারের বড় ছেলে মোহাম্মদ রায়হান এবং তার স্ত্রীর দুই ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহিম তাকে মার্ডারের হুমকি দিতে থাকে কিছুদিন ধরে এবং স্থানীয় কিছু দলীয় লোক তাকে মার্ডারের হুমকি দেয়। এইসব ঘটনা নিয়ে কাজী আব্দুস সালাম সাতক্ষীরা কোর্টে মামলা করে বাইরে আসার সময় কোর্টের ভিতরে তার ওপর হামলা করে। হামলায় জড়িত তার সাবেক স্ত্রীর ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহিম, পরকীয়া প্রেমিক মোহাম্মদ রায়হান ও ছোট ভাই এবং বাবা বাকি সর্দার। এছাড়াও কোর্টের বাইরে যাওয়ার জন্য ডাকে আরও নাম না জানা অনেক লোককে। এই বিষয়টা সাংবাদিককে বলেন কাজী আব্দুস সালাম এবং কিছু গোপন ফোন কল রেকর্ড শোনান সে। কাজী আব্দুস সালাম আরও জানান, আমি জীবননাশের হুমকিতে আছি। প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, ন্যায্য বিচার চাই। হ্যালো হ্যালো মামু। হ্যালো। এলাকায় হ্যাঁ, এই আমি নড়াই, কি বলো? হ্যাঁ হ্যালো, কি তুমি আমার বাড়ি গেলে না? সত্যি কথা বলি, কিন্তু সব কিছু নেই চাও? হ্যাঁ গেলাম, বাড়ি গেলাম। আচ্ছা, সব নেই যাও না? তোমার কোনো খারাপ কথা বলো, সব কিছু নেই চাও তাই বলছি। হ্যাঁ নেইছি। এখন কি করবা তাই বলছি। বোন দেবা না? কি করবো? বোন দেবা না? বোন তো নেবার মতন পরিবেশ তুমি করলেন। তোমার দুটো অপশন দিলাম, তার দুইটাতে একটা তো মিললে না। বললাম যে দু সেট জামা কাপড় নিয়েছো, তা তুমি নিয়ে গেলে না। আচ্ছা ভুল আমার, এখন কি বলতে চাচ্ছো বাপ তাই বলো। বাপ বললো মোটর সাইকেলটা থুয়ে যাতে কথা বলবো। শোনো আমি কি বলি, শোনো, বোন দেবা কিনা আমি শুনতে চাচ্ছি, এটা আর কিছু না। দেবা? রাখ, তোর দেবো কি না দেবো পরে হিসাব। তুই গাড়ি বেচিস মানে তোর গাড়ি কি তোর বাপের গাড়ি না? তুই গাড়ি বেচিস মানে এই বান্ধাস তোর গাড়ি বেচিস কেন? আমার গাড়ি আমি ব্যস্ত না, দাও। কেটি ফেল দেবো একদম, যেখানে পাবো তো কেটি ফেল দেবো, এটা শুনে রাখ তুই। আচ্ছা দিই তোমরা। আচ্ছা ক্ষমতা তোমার হাতে, তোমার হাতে ক্ষমতা, তুমি দিই। তোর গাড়ি কি তোর বাপের টাকায় কেনা? তুই গাড়ি বেচিস কেন? জিডিসির ইঞ্জিন আসলাম বেশি দিয়ে সত্যি। তুই বেচবি কেন? তোর বাপের টাকায় কেনা গাড়ি, তোর ভোট টাকায় তোর গাড়ি কেনা, আবার বলিস আবার তুই বেচবি মানে বেচিস কেন? গাড়ি 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 পাঠাই দে, গাড়ি পাঠাই দে, গাড়ি বিক্রি পাঠাই দে, বুননে যা। আমি এখন বুননে যাবো, এখন বুন আমার সঙ্গে। তুই গাড়ি পাঠাই দে, আমার বুননে যা। গাড়ি বিক্রি করে দিচ্ছে, আমার কোনটা দেবো? সে বুননে ঘর করতে গেলে তোর গাড়ি পাঠাই দিতে হবে। গাড়ি তো নেই, তো কোনটা দেবো? তারপর আমার বোন যদি বলে যে না তুই ভালোই গেছিস, আমার বোন এসে তোর গাড়ি নিয়ে যাবে। আর একটা গাড়ি বিক্রি করে দিছি, বিশ্বাস করতো না। রাখ। হ্যালো। আচ্ছা আমি রহিম বলতেছি, আমরা আসছি দুই ভাই। আমি বললাম তো তোরা আমার বাড়ি লুট করেছিস না? এই দোকান লুট করিনি, সব পুরোনো ভিডিও আছে, সব ভিডিও আছে। ভিডিও নিয়ে তুই বুদ্ধির মধ্যে পরিষ্কার। ঠিক আছে, দেখা যাবে না। তোর মার বুদ্ধির মধ্যে পরিষ্কার। কোন জায়গায় পড়বো? আমার মার বুদ্ধির মধ্যে। হ্যাঁ, কথাটা মনে করে রাখিস। তুই দূর বাড়া কাটা বাড়া। তুই আর মার্ডার করতে গেলি না? তোরা দুই ভাই চুরি করিস কেন? তুই আমাকে বাক্সটা জিনিস চুরি করে নিয়ে গেলি কেন? ওয়াইলটা সরে রাখতো, খাইনি মোটে। কালাগাইল দিস নে, তুই তো এই কাজটা করছিস। তুই আমার বাড়ি, আমি যেখান থাকি সাতক্ষীরার মধ্যে, আজ তুই আমার বাড়ি গেলি কেন? গুলি মারি, তুই আমার বাড়ি লুট করতে গেলি কেন? তাই বুঝিস তুই। তোর কেরা লুট করতে আমি এখন কালীগঞ্জে আসছিস, তোর বলে মেরে ফেলতে ভালো হতে ঢুকিস না। যান বাবুসিয়ার মানে বাড়ি, আমি আসছিস, তোর কুরবানি করে দেবো একদম। জিনিসপত্র আনতে গেলাম, কালকে একজন বলি কেনা জবাই করবো, কালি জবাই করবো। তাই আমি তার হাতে পাই ধরেছিলাম থেকে আমার ঘর বাড়ির জিনিসগুলো আমি ডালাই টালাই দিয়েন না, ভ্যাংচুর করেন না, ওগুলো আমার খুব কষ্টের জিনিস। ওই তো তোমার জিনিস তুমি নিয়ে এসো, তুমি এখন রেখেছ কেন? ওই তো জিরন গাছা সব খুঁজে বেড়াচ্ছে, পালি জবাই করবে। তা তুমি আমার জবাই